উন্নয়ন প্রকল্পের জন্য গাছ কাটলে ৩ গুণ গাছের চারা রোপণ করতে হবে। এই নীতি নিয়েই সরকার কাজ করছে, এমনটা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের বড় ক্ষতি থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে বলেও তিনি জানিয়েছেন। সকালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং জানিয়েছেন যে পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ চারা রোপণ করলেও আন্দোলনের নামে বিএনপি জামায়াত হাজার হাজার গাছ কেটেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পরিবেশ দূষণে বিশ্বের হাজারো মানুষের জীবন বিপন্ন। অকৃত্রিম বন্ধু হলেও মানুষই গাছ কেটে পরিবেশকে ঠেলে দিচ্ছে হুমকিতে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল আয়োজন ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবিনয় অনুরোধ করছি, শুরুতেই পরিবেশ রক্ষায় অনন্য অবদান রাখায় ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে মোট ৫১ জনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সারা দেশে ছড়িয়ে দিতে প্রত্যেককে প্রদান করা হয় নগদ অর্থ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই দুর্যোগপ্রবণ পরিস্থিতিতে থাকে বাংলাদেশ। এর মাঝেই প্রাকৃতিক বিপর্যয় থেকে জনগণকে রক্ষায় কাজ করছে সরকার। আসলে প্রকৃতি আপন খেয়ালে চলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখি নাই। এবারে ৩ বার জলোচ্ছ্বাসের ধাক্কা দিয়েছে এবং দীর্ঘ সময় থেকে জলোচ্ছ্বাস ছিল, কারণ একদিকে পূর্ণিমা, তার উপরে জোয়ার, এই দুটোর সংমিশ্রণে এই জলোচ্ছ্বাসটা একটা ভয়ঙ্কর রূপে ছিল। কিন্তু আল্লাহ রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি, ৮ লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি। উন্নয়ন কাজ পরিচালনার ফলে আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বনায়ন বৃদ্ধি পেয়েছে, এমনটাই উল্লেখ করেন সরকার প্রধান। কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে, সেই নির্দেশনা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, যত গাছ কাটবে তার থেকে ৩ গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ি। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বদলে পাট ব্যবহারের গুরুত্বও উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। আপনারা দেখেছেন ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। প্রাকৃতিক বিপর্যয়ের সময় ফসলের ক্ষতি এড়াতে দুর্যোগ সহিষ্ণু কৃষিজাত পণ্য নিয়ে গবেষণা চলছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।